নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকের জাল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট তৈরির চুক্তিকারী কারা? ফালাকাটা আশুতোষ পল্লীর বাসিন্দা টোটন বণিককে গ্রেপ্তার করা হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং স্কুল সার্টিফিকেট বানানোর অপরাধে। এই ধরনের অপরাধ শুধু কি এখন থেকেই হচ্ছে? সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, টোটন বণিক কি করে বাংলাদেশের সাথে যোগাযোগ করে বাংলাদেশি লোকদের ভারতীয় স্বীকৃতি পাওয়ার জন্য নথি বানিয়ে দিচ্ছে? বাংলাদেশি লোকেরা কিভাবে টোটন বণিকের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়? যারা বাংলাদেশে কিংবা অন্য দেশে থাকে তাদের সাথে যোগাযোগের মাধ্যম কারা? যাদের হাত ধরে বাংলাদেশিরা টোটন বণিকের মতো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, স্কুল সার্টিফিকেট তৈরিকারীদের কাছে পৌঁছে যাচ্ছে, তাদের কি সঠিকভাবে চিহ্নিত করা হবে? জানা যাচ্ছে ফালাকাটা এমন অনেক ব্যবসায়ী আছে যারা বাংলাদেশ থেকে এসে কাপড়ের দোকান খুলে বসে অন্যের আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড বানানোর সহযোগিতা করছে। তাছাড়া আমরা কয়েকটি খবর প্রকাশ করেছিলাম, আলিপুরদুয়ার জেলা ও কোচবিহার জেলার বাসিন্দারা বাংলাদেশ থেকে এসে বিয়ে করে শ্বশুরকে বাবা বানিয়ে, কেউ বা অন্যের বাবাকে নিজের বাবা বানিয়ে ভারতীয় নথি তৈরি করেছে। এই নথিগুলো কিভাবে, কাদের মাধ্যমে তৈরি হলো তার পূর্ণাঙ্গ কোনো তদন্ত হলো না। যারা চুক্তি করে নিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট বানাচ্ছে, তাদের জন্য কি ব্যবস্থা নেবে প্রশাসন? প্রশাসন তাদের চিহ্নিতকরণ করার উদ্যোগ নেবে কি?